মনে নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের তরম মুতাওয়াজ্জা, আমার কাল আমার হুজুর কেবলার কালবের উসিলা হয়ে আল্লাহ তাআলার তরম মুতাওয়াজ্জা, আল্লাহ তাআলা হইতে আল্লাহ আল্লাহ জিকির মোহাব্বত নূর তওবার ফয়েজ আমার কালবে আসো। কালবির দিকে গভীর নিবিড় শক্তভাবে খেয়াল করে আল্লাহ জিকিরে ছাপ মারবেন। খেয়াল করবেন গুনার পর্দা, ওয়াসওয়াসা, আক্রমন্তনা, শয়তানের ঘাটি এক আল্লাহ ছাড়া আমার কালবে যা আছে সবই উঠে যা, হুশব্দের ধাক্কা দিয়ে বের করে দিবেন। খেয়াল করবেন কাল খালি হয়ে গেছে, এই খালি কালবে ছাপ মারবেন আল্লাহ। খেয়াল করেন আল্লাহর জিকিরের নূরে আমার কালটা নুরানি হয়ে যায়, আমার কাল আমার হুজুর কেবলার কালবের সাথে মিশে সদাই সর্বদাই আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায়। এক তালে একসঙ্গে জিকিরে ছাপ মারবেন। জলি জিকির এমন ভাবে জিকির করবেন আরেকজন শুনবে। এক তালে একসঙ্গে জিকিরে ছাপ মারেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ইচ্ছা শক্তি খাটান আমার কালবের মুখটা খুলে যাক আমার কালবে আল্লাহ ভালো থেকে দেখেন কালবের কি অবস্থা কালবে কি আল্লাহ আল্লাহ জিকির হয় আজরাইলের বিশাল চেহারা দেখে এই জাহেরি মুখ বন্ধ হয়ে যাবে তখন যদি তোমার কালবে জিকির জারি না থাকে বেঈমান হয়ে তুমি কবরে ঢুকবে আজরাইল আসবে জানটা নেওয়ার জন্য শয়তান আসবে ঈমানটা নেওয়ার জন্য আর্য করেন আমার কালবের মুখটা খুলে যায় আমার কালব আমার হুজুর কেবলার কালবের সাথে মিশে সদাই সর্বদাই আল্লাহ জিকির জারি হয়ে যায় নিঃশ্বাসটা বন্ধ করেন জিহ্বাটা তালুর সঙ্গে লাগা একই নিঃশ্বাসে বারবার জিকিরে ছাপ মারতে থাকেন খফি মানে জিকির বন্ধ করে বসে থাকা না দেখেন কালবের কি অবস্থা মুরাকাবায়ে মুশাহাদায় সালেক তার নিজের পরিচয় পায় সে কোন মাকামে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত যার ভিতরে জিকির আছে সে জিন্দা যার ভিতরে জিকির নাই সে মুর্দা মুর্দা ব্যক্তির কোনো আমল নাই লা সালাতা ইল্লা বিহুজুরি কাল হুজুরি কাল ছাড়া নামাজ হবে না হুজুরি কাল ওই কালকে বলা হয় যে কাল সদাই সর্বদা আল্লাহর জিকিরে মশগুল আর্য করেন জিকিরের নূরে আমার কালটা নুরানি হয়ে যায় আল্লাহর কোরআনের ঘোষণা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম নিশ্চয় তারাই মুমিন তারাই ইমানদার যার দিলটা আল্লাহর জিকিরে কেন্দ্র ওঠে কাইফা ওঠে চোখে পানি আসে হাদিসের ভাষা যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে যার চোখটা ভিজে যায় সে তো আল্লাহর ওলি দেখেন মুরাকাবায়ে সালেক তার নিজের পরিচয় পায় আমি কোন মাকামে যদি চোখে পানি আসে আমি নেককার আমি মুমিন আমি জান্নাতি আর যদি আমার চোখে পানি না আসে আমার দিলটা যদি কান্দা না ওঠে আমার দিলটা যদি নরম না হয় আমি জঘন্যতম গুনাহগার তোমার খবর দুনিয়ার কেউ না জানুক তুমি জানো
আল্লাহর কোরআনের ঘোষণা, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতু আও আশাদ্দু কাসওয়া। অতঃপর গুনাহগারের কাল পাষাণ পাথর তার চেয়েও শক্ত হয়ে যায়। পাথর আল্লাহর আযাবের ভয়ে কান্দে, পাথরের কান্নায় ঝর্ণা বহে যায়। কিন্তু গুনাহগারের কাল এত পাষাণ এত শক্ত, আল্লাহর আযাবের ভয়ে কান্দে না, আল্লাহর ভয়ে কান্দে না। এই শক্ত কাল নরম হবে আল্লাহর জিকিরে, এই আল্লাহরা কাল আল্লাহওয়ালা হবে আল্লাহর জিকিরে। আরজ করেন জিকিরের নূরে আমার কালটা নুরানি হয়ে যায়। কেন আমার দিলটা কান্দে না, আমার কালটা কেন নরম হয় না? আমি যে জঘন্যতম গুনাহগার। নিজের জীবন জিন্দগি দিকে একটু তাকায়া দেখেন, অতীত জীবন কখন কার সঙ্গে কোথায় কিভাবে কোন গুনাহটা করেছি। দুনিয়ার কেউ না জানুক, আমার আল্লাহ জানে। দুনিয়ার কেউ না জানুক, আমি জানি। এই গোপনের গুনাহগুলো গোপনে আল্লাহর কাছে তুলে তওবা করেন, আমি আর গুনাহ করব না। তওবা ও তাওবার সূচনা, তওবা ফিরে আসে, আমি আর গুনাহ করব না, আর খারাপেতে যাব না। আরজ করেন মাকামে তওবার ফয়েজ আমার কালবে আসো। অতীত জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে তুলে ধরে কান্দা দেন। এর আয়াত শরীফটা বারবার কালবের উপর পড়তে থাকেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কান্দা দেয়া বলেন, আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি। আল্লাহ তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ আমরা যে জাহান্নামী হয়ে যাব। অতীত জীবন কখন কার সঙ্গে কিভাবে কোন গুনাহটা করেছে, এক একটা গুনাহগুলো আল্লাহর কাছে তুলে ধরে কান্দা দেয়া বলেন, আল্লাহ আমি আর গুনাহ করব না। আমার রাসূল বলছেন, গুনার ভয়ে, আযাবের ভয়ে, দুজকের ভয়ে কোন উম্মত কোন বান্দা যখন কান্দা দেয়, আমার আল্লাহ বান্দার সব সইতে পারে, বান্দার চোখের পানি সইতে পারে না। মাছের মস্তকের 70 ভাগের 1 ভাগ পানি যদি বান্দার চোখের কোণায় আসে, আমার আল্লাহ এই বান্দাকে এমন ভাবে মাফ করে দেয় যেন এই মাত্র সে তার মায়ের গর্ভ থেকে আসছে, যার কোনো গুনাহ লেখা হয় না। আমার রাসূল বলেন, আবাকু ইল্লাম তাবাকু ওয়া তাবাকু। উম্মত কান্দ কান্দ, কান্দতে যদি না পারো, কান্নার বান্দর তাও যদি না পারো, মুখটা বাঁকা করে আল্লাহকে দেখাও, তোমার গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবে। কান্দেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আপনি যে কাঁদতে পারেন না, আমার যে চোখে পানি আসছে না, এটাই প্রমাণ করে আমি জঘন্যতম গুনাহগার। যে যত বড় আল্লাহওয়ালা তার চোখে তত পানি, যে যত গুনাহগার তার চোখে তত পানি নাই। তাই তো আমার চোখে পানি আসে না, আমি যে জঘন্যতম গুনাহগার। এই যে তওবার হয়ে যে বসছেন, এক ফোঁটা চোখের পানিকে সম্বল করে আল্লাহর কাছে তওবা করেন, আমি আর গুনাহ করব না।
নামিতে যাব না। আমার আল্লাহ বান্দার সব সইতে পারে, বান্দার চোখের পানি সইতে পারে না। একটা আদরণী মা যেরকম সন্তানের চোখের পানি সইতে পারে না, তার চেয়ে কোটি কোটি গুণে বেশি মহব্বত করে আমার আল্লাহ তার প্রত্যেকটি বান্দাকে। ওই বান্দা যখন কান্দা দেয় আমার আল্লাহ তাকে রহমতের কোলে উঠায় দেয়। আপনিও কান্দা দিয়া বলেন, আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো, আমরা কার কাছে যাব, কার কাছে গিয়ে ক্ষমা চাইব? স্বীকার করে আমি ছাড়া তোমার অসংখ্য বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া যে আমাদের আর কোনো আল্লাহ নাই, তোমার দরবার ছাড়া যে আমাদের আর কোনো দরবার নাই। আমাদের গোপনের গুনাহগুলো আল্লাহ তুমি গোপনে মাফ করে দাও। কান্দেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। কেন কান্দেন না, কেন কান্দেন না, কেন চোখের পানি ছাড়েন না? আমার যে চোখে পানি আছে এটাই প্রমাণ করে আমি গুনাহগার। এই গুনাহ নিয়ে যদি এখনই মৃত্যুবরণ করি, এই গুনাহ নিয়ে যদি এখনই আমি কবরে যাই, কবর আমাকে ছাড়বে না। গুনাহগার কবরে এমন কান্না কাঁদবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ ফেটে রক্ত আসবে। গুনাহগারের চোখের পানি দিয়ে গুনাহগারের কবরে হাজার মন্যা নৌকা বাড়বে। ওই কান্দুনে কোনো লাভ হবে না, ওই চোখের পানি কোনো কাজে আসবে না। এই যে তওবার ফয়েজে বসছেন, এক ফোঁটা চোখের পানিকে সম্বল করে, এই চোখের পানির বিনিময়ে আল্লাহ সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। গুনাহগারের জান কবজে এমন কষ্ট, একটা জীবিত ছাগলের বাচ্চাকে সিলায়া লবণ দিয়া জ্বলন্ত করায় ছেড়ে দিলে জানা কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট ওই গুনাহগারের জান কবজে। খেয়াল করে দেখো, বাপ গেল, দাদা গেল, চাচা গেল, এখন যে আমার যাওয়ার পালা। এই গুনাহ নিয়ে যে আমি কবরে যাই, কবর আমাকে ছাড়বে না। এই গুনাহ নিয়ে যদি আমি হাসরের ময়দানে উঠি, হাসরের ময়দান আমাকে ছাড়বে না। গুনাহগারের পায়ের নিচেকে হাসরের ময়দানের দিন গুনাহগারের পায়ের নিচের মাটিকে তামার মাটি বানায় দেওয়া হবে। এই যে সূর্যের তাপমাত্রা, এর চেয়ে 70,000 গুণ তাপমাত্রা বৃদ্ধি করে দেওয়া হবে। গুনাহগারের মাথার হাত উপরে সূর্য দেওয়া হবে, ওই সূর্যের তাপে মাথার মস্তকগুলো বাতের মারের মতো টকবক করে ফুটবে। গুনাহগার খেয়াল করে দেখো, সইতে পারবে না। আজকের এই চোখের পানি মিটা যাবে না, আজকের এই চোখের পানি নষ্ট হবে না। এই চোখের পানি ফেরেশতারা ওই হাসরের ময়দানের দিন ওই দুচোখের গায়ে ছিটিয়ে দেওয়া হবে। এই চোখের পানির এত পাওয়ার, এত শক্তি, চোখের পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে ওই গুনাহগার থেকে দুচোখ 500 মাইল দূরে চলে যাবে। আজকের এই চোখের পানি মিটা যাবে না, আজকের এই চোখের পানি নষ্ট হবে না। কান্দেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আযাবের ভয়ে, দুজকের ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহ বলে, বান্দারে কত গুনাহ তোমার, কত গুনাহ তোমার, তোমার গুনাহের একটা সীমা আছে। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমার রহমতের সীমা নাই। আমার রহমত থেকে নিরাশ হও না, আমার রহমত থেকে আশা হারায়ও না। আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
বান্দারে আমার রহমত থেকে নিরাশ হইও না। তোমার গুনাহ কি দুনিয়াতে রাখার জায়গা নাই? আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গাফফার, আমি আল্লাহ রহিম। আমার রহমত দ্বারা তোমার সমস্ত গুনাহ খাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে দিব। আপনিও কান্দা দিয়া বলেন, আল্লাহ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আপনজনের মায়া মহব্বত ছেড়ে দিয়ে তোমার ওলির কদমে হাজিরা দিয়ে তোমার হাবিবের আগমন উপলক্ষে আমরা তোমার ওলির কদমে বসে তোমার দরবারে তওবা করলাম, আমরা আর গুনাহ করব না। তোমার ওলিকে উসিলা করে, তোমার হাবিবের আগমনকে উসিলা করে তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আমরা আর গুনাহ করব না। তুমি যদি 70 গুণের গুণী দেহিয়া কালবিকে তুমি যদি মাফ করে দিতে পারো, তাকে যদি তুমি সাহাবা হিসেবে কবুল করে নিতে পারো, তুমি তো 70 গুণের গুণী না, কেন তোমাকে আল্লাহ মাফ করবে না? তুমি আশা হারায়ও না, তুমি নিরাশ হইও না। তুমিও কান্না দিয়ে বলো, আল্লাহ আমরা আশা হারাই নাই, আমরা নিরাশ হই নাই, আমরা তওবা করলাম, আমরা আর গুনাহ করব না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে কানলেন, এই যে চোখের পানি চাললেন, দৃঢ় বিশ্বাস রাখেন আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছে। এই মজলিসে যদি একজন আল্লাহর বান্দা কেঁদে থাকে, চোখে পানি এসে থাকে, আল্লাহ এই বান্দাকে উসিলা করে আমাদের সকলকে মাফ করে দিয়েছে। যে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিল, সে আল্লাহকে আমরা আর ছাড়ব না, সে আল্লাহকে আমরা আর ভুলবো না, সে আল্লাহরই হয়ে থাকবো। সে আল্লাহর মধুর নামের জিকির করব। এই খেলা একটু প্রাণ খুলে জিকির চাপ মারেন, আল্লাহ 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 আল্লাহ
নাম যে কত মধুর, যিনি নামের পিয়াসী তিনি জানেন। আর্য করে যে নামের পিয়াসী আমিও হয়ে যাই। আল্লাহ আল্লাহ জিকিরের নূরে আমার কলবটা নুরানি হয়ে যায়। আমি আল্লাহ আল্লাহ আমার। এই মাকামে আমার হুজুর কেবলা যেমন তেমনটি আমার হয়ে যায়। এই তো আল্লাহর জিকির। এভাবে আল্লাহর জিকির করে আল্লাহর মহব্বত অর্জন করতে হবে, আল্লাহর হতে হবে।